ইসলাম, কুরআন, হাদিস যেভাবে আমাদের মা বোনদেরকে, নারীদেরকে অধিকার দিয়েছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো বিধান, কোনো সংবিধান সেই রকম অধিকার দিতে পেরেছে না। এটা মুখের কথা এবং কোরআনের ভাষা। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থাকে সামনে রেখে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোরআন হাদিসের আলোকে ইসলামে নারীর মর্যাদা, অধিকার এবং আমাদের বাংলাদেশে বর্তমানে পুরো বাংলাদেশে যে ভাইরাসে আমাদের বাংলাদেশ আক্রান্ত, চলমান ইস্যু, যে ধর্ষণের যে মহামারীতে পুরো বাংলাদেশ আজকে ছাইলাভ, এই বিষয়ে কোরআন হাদিসের কী নির্দেশনা রয়েছে, এই বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহাদিসে মুবারাকা থেকে কিছু হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ে অর্থবহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বিজ্ঞান ভিত্তিক ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আমাদের ইসলাম, আল্লাহ পাক যে আমাদেরকে এমন সুন্দর একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। সৃষ্টির সেরা জীবের মধ্যে আবার আমাদেরকে অন্যান্য জাতি না বানিয়ে আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন মুসলিম জাতি। সেজন্য আমাদের হাজারোবার আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। সম্মানিত ভাইরা, এই ইসলামের মধ্যে সব কিছুর সমাধান এবং সলিউশন রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে, মুসলমানদেরকে পুরো জীবন, আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন হিসেবে আমাদেরকে দিয়েছেন পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনে আল্লাহ পাক নারীদের মর্যাদা এবং বর্তমান সমাজের মধ্যে যে চলমান, বর্তমান সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে যেভাবে এই বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম যা চলমান চলছে, এগুলোর সমাধানের পথ এবং পন্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমি। এই বাংলাদেশে আমরা মানব জাতি, আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে আমাদেরকে বসবাস করতে হবে। কিন্তু আজকে গত কয়েক সপ্তাহে আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া অথবা টিভির হেডলাইন যখন আমরা দেখি, আমরা কেউ ভালো থাকতে পারি না। এক একটা এমন ইস্যু আমাদের সামনে দাঁড়ায়, মানবতা আমাদের কলব থেকে, আমাদের হৃদয় থেকে মানবতা, এই যে মানবতা শব্দগুলো ডিকশনারির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কলবের মধ্যে কোনো মানবতা, হিউম্যানিটি বলতে কিছুই নেই। গত 2 সপ্তাহ আগের ঘটনা, এই যে কুরবানির আগের একটা ঘটনা আমাদের সবার বিবেককে নাড়া দিয়েছে। এই 7 বছরের একটা শিশু রামিসা, সেই রামিসা দুনিয়ার কি চিনে? মাত্র 7 বছরের একটা শিশু। একে নির্মমভাবে জুলুম করে, অত্যাচার করে, আবার তাকে জবাই করে দিয়ে গলা দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করা হয়েছে। ব্লাড যখন বন্ধ করতে পারছে না, গলাকে দ্বিখণ্ডিত করার পরে ব্লাডকে যখন বন্ধ করতে পারছে না, ওই দর্শক, ওই জালেম ওয়াশরুমে গিয়ে এই যে পানির ট্যাপ ছেড়ে দিয়ে বালতির মধ্যে মাথাটা চুবিয়ে চুবিয়ে তার রক্ত পড়া বন্ধ করেছে। পত্রপত্রিকার মধ্যে যা এসেছে আমরা দেখেছি। ওই শিশু রামিসার কি অপরাধ, কি অপরাধ!
আজকে মানবতা কোথায় গিয়েছে? কেন এই সমস্যা আমাদের সমাজের মধ্যে? এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। পুরো মানব জাতিকে এই যে সচেতন মানুষ হিসেবে আমাদের মসজিদ, আমরা শিক্ষিত জাতি হিসেবে, সচেতন মানুষ হিসেবে আমাদের সবার কাছে এই মেসেজগুলো আদর্শ পিতামাতার সামনে এবং আমাদের এই যে সন্তানদের নিরাপত্তার জন্য আমাদেরকে এই বিষয়গুলো আলোচনায় আনা দরকার হিসেবে আমরা কোরআন হাদিসের আলোকে আজকে বিষয়টা একেবারে ক্লিয়ার করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। ইসলাম নারীদেরকে সমান মর্যাদা, পুরুষদের সমান মর্যাদা, ক্ষেত্র বিশেষে অগ্রাধিকার ইসলাম মহিলাদেরকে, নারীদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহলের 58 নম্বর আয়াতে এসেছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ইসলাম মহিলাদেরকে সম্মানের চোখে দেখে, ইসলাম নারীদেরকে যেভাবে সম্মান মর্যাদা অধিকার দিয়েছেন, পৃথিবীর কোনো ইজম, কোনো মতবাদ, কোনো রাষ্ট্র আজ পর্যন্ত মহিলাদেরকে এত সম্মান দিতে পারেন নাই। এটা মুখের কথা নয়। অনেকেই মনে করে, এরকমও মনে থাকতে পারে, হুজুররা শুধু বলে কিন্তু নারীদেরকে অধিকার দেই না, নারীদের স্ত্রী হিসেবে অধিকার দেই না, মা হিসেবে অধিকার দেই না, কন্যা হিসেবে অধিকার দেই না। নো, পৃথিবীর বুকে আপনারা পরিসংখ্যান দেখেন এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ব্যবস্থাপনা আপনারা দেখেন, কাঠামো দেখেন, সংবিধান দেখেন, ইসলাম কোরআন হাদিস যেভাবে আমাদের মা বোনদেরকে, নারীদেরকে অধিকার দিয়েছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো বিধান, কোনো সংবিধান সেই রকম অধিকার দিতে পেরেছে না। এটা মুখের কথা এবং কোরআনের ভাষা। আমরা আজকে পবিত্র কোরআন থেকে দেখব, ইসলাম কন্যা সন্তানকে জন্ম হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হিসেবে ইসলাম ঘোষণা করেছে। ইসলাম যখন পৃথিবীর বুকে ইসলাম এসেছে আইয়ামে জাহিলিয়াতে, যখন পুরো পৃথিবীর জাহেল অন্ধকারে নিমজ্জিত, তখন মরুর বুকে মক্কা নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে পাঠিয়েছেন। যখন ইসলাম মক্কার বুকে এসেছে আইয়ামে জাহিলিয়াতে, তখন মক্কাবাসীদের যারা হর্তাকর্তা, সিটি কর্পোরেশনের মেয়র, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সবাই একসাথে বসে ওই যারা আবুল আহাব, আবু জাহেল, উতবা, শাইবা, আবুল বখতরি, রবিয়া, ওলিদ ইবনে মুগীরা সহ আরও যারা ছিল, অর্থাৎ কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ পররাষ্ট্রমন্ত্রী, সবাই একত্রিত হয়ে বোর্ড মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এই মক্কার বুকে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই কন্যা সন্তান জীবিত থাকতে পারবে না। শুধু কন্যা সন্তান নয়, কন্যা সন্তান জন্মে দেওয়া বাবা হচ্ছে এই এলাকার, সমাজের, সোসাইটির সবচেয়ে বড় অভিশপ্ত ব্যক্তি। সমাজের মধ্যে আইন চালু করেছে, রুলস চালু করে দিয়েছে, অথচ এই শিক্ষিত নামের কুশিক্ষিত আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা একবারও বিবেকের কাছে প্রশ্ন করে চিন্তা করে নাই আমরা দুনিয়ার বুকে কিভাবে দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করেছি। মায়ের মাধ্যমেই তো তারা জন্মগ্রহণ করেছে, কিন্তু এই কথা তারা বলে গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম তাদের মতো নেতৃত্বে, স্থানীয় নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ কিভাবে জন্মগ্রহণ করবে সে কথা তারা বলে গিয়েছে। এই রকম কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে এবং বাস্তবায়নও তারা করেছে। আমার নিজ চোখে দেখে এসেছি, বাইতুল্লাহর পাশে, আল্লাহর ঘরের পাশেই সেই জায়গা এখনো বিদ্যমান রয়েছে, যেই জায়গায় জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া হতো। ইসলাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিষেধ করেছে, না, আমার মা বোনদেরকে, কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া যাবে না, তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে, তারা আমাদের মা, আমাদের সন্তান, আমার কন্যা, আমার কন্যাকে কখনো জীবিত
কবর দেওয়া যাবে না, কবর দেওয়া তো দূরের কথা, তাদেরকে সম্মানের সহিত তাদেরকে লালন পালন করে বিয়ে দেওয়ার এবং অন্য ঘরের পাত্রস্থ করার দায়িত্ব ফরজ করেছেন একমাত্র কোরআন এবং আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই কথাই বলেছেন। কি বলেছে? ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা মলিন হয়ে যায় এবং সে মনে করে দুঃখ ক্লিষ্ট হয়েছে। অর্থাৎ জাহেলি যুগে যেটা প্রচলন ছিল সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেনশন করেছে। এরপরে সে এই সুসংবাদকে খারাপ মনে করে এবং মানুষ থেকে লুকিয়ে বেড়ায়। জাহেলি যুগের অবস্থা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, এবং চিন্তা করে হীনতা স্বীকার করে তাকে নিজের কাছে রেখে দেবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং এরপরে বলছেন, জেনে রেখো তারা যে সিদ্ধান্তে স্থির করে তা অতি মন্দ, অতি খারাপ, অতি নগণ্য একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলা। সেই কাফের মুশরিকদের যারা নারীদের অধিকারের কথা বলে, এই তাদের উত্তরসূরি আইয়ামে জাহিলিয়াতে যারা ছিল, তারা নারীদেরকে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার কথা বলে, এবং ইসলাম বলে নয়, পৃথিবীর বুকে কোনো কন্যা সন্তান তাদের উপর কোনো দায়িত্ব থাকবে না। হয়তো বাবার উপরে থাকবে, আর না হয় স্বামীর উপরে থাকবে, আর না হয় চাচার উপরে থাকবে, আর না হয় মামার উপরে থাকবে। তাদের জীবনে পুরো জীবনের দায়িত্ব সব কিছু ইসলাম বলেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আন মুগীরা ইবনে শু'বা قال قال النبي صلى الله عليه وسلم ان الله حرم عليكم عقوق الامهات। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা জিনিসকে হারাম করেছেন, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মায়ের নাফরমানি করা। মায়ের নাফরমানি করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, উকুকাল উম্মাহাত। এবং মায়ের বাবার আনুগত্য করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করা আমাদের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ঠিক তদ্রূপ আমাদের জন্য ফরজ হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করাই আমাদের জন্য ফরজ। সেম ক্যাটাগরির আরেকটা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একই আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সন্তানের সদাচরণ করা, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ আমাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, করতেই হবে। মসজিদে এসে সিজদা দেওয়া যেই রকম ফরজ, পিতামাতার সাথে সদাচরণ করা, ইতাআত করা, তাদের ভালো খারাপের খোঁজ নেওয়া, খবর নেওয়া, তাদের লালন পালনের সব কিছুর ব্যবস্থা করা আমাদের জন্য ফরজ করেছেন কে? আমার আপনার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকের সমাজে, সোসাইটিতে আমরা লজ্জিত। আমরা একজন সন্তান হিসেবে আমরা লজ্জিত। আর বলার আর কোনো ভাষা, শব্দ আমার বাক্যে, আমার মুখের মধ্যে নাই। আজকে আমরা একজন সন্তান হিসেবে মায়ের কাছে আমরা লজ্জিত। যেই মা 9 মাস পর্যন্ত আমাদেরকে পেটে লালন করেছে, এক মুহূর্তের জন্য কেয়ারলেস হলে আমরা স্বয়ং সম্পূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পারতাম না। হয়তো কান কাটা আসতাম, আর না হয় টুট কাটা আসতাম, আর না হয় নাক কাটা দুনিয়াতে জন্ম নিতাম, অথবা হাত একটা নাই, পা একটা নাই। মুহূর্তের জন্য যদি মা একটু কেয়ারলেস হতো, 9 মাস 9.5 মাস পর্যন্ত মা চোখে ঘুমায়নি,
এরপরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই মাকে কি আমরা শান্তি দিয়েছি? আমরা না। 2.5 বছর 2 বছর পর্যন্ত রক্ত দিয়ে তৈরিকৃত সেই দুধ আমরা কে চেটে চেটে 24 ঘন্টা মাকে কষ্ট দিয়ে মা আমাদেরকে লালন পালন করেছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, শুধু আমাদের কাছে নয়, পুরো জাতির কাছে আমাদের প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা, এভাবেই আমাদেরকে মা বাবা লালন পালন করে আজকে আমাদেরকে বাংলাদেশের টপ লেভেলের বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক বানিয়েছে। সেই মা বুয়েটের শিক্ষক বানিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের চাকরি যুগ্ম সচিব আমাকে বানিয়েছে। মন্ত্রণালয়ের সচিব বানিয়েছেন যে মা, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পরিধান করাইছে, লালন পালন করাইছে। আমাদেরকে যদি প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে যদি জন্মগ্রহণ করতেন, তাহলে আমরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম? মন্ত্রণালয়ের সচিব হতে পারতাম? বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র কানাডার প্রবাসী হতে পারতাম? হতে পারতাম না। কিন্তু সেই সন্তান নামে কুলাঙ্গার সন্তানরা, মা দুনিয়াতে তো শান্তি পায়নি, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় সেই কলিজার টুকরা সন্তানদেরকে তো চোখে দেখেনি, এবং মায়ের লাশ পড়ে রয়েছে। 1 সপ্তাহ 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, একটা সন্তানও সেই মায়ের খবর নেই না। আমরা জাতির কাছে লজ্জিত, মায়ের কাছে আমরা লজ্জিত। মায়ের কাছে গিয়ে 5 বার 10 বার পা ধরে ক্ষমা চাওয়া আমাদের দরকার। আমরা সন্তান হিসেবে আমরা লজ্জিত। আমরা চাই না কয়েক হাজার PhD ডিগ্রি কি কাজে আসবে? শিক্ষিত নয় শুধু, সুশিক্ষায় শিক্ষিত, শিক্ষার সাথে সাথে দীক্ষা, ধর্মীয় জ্ঞান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছে। আমরা জাতি হিসেবে লজ্জিত, আমি শিক্ষক হিসেবে লজ্জিত, আমি একজন সন্তান হিসেবে মায়ের কাছে লজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছে। ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, আমাদের জন্য ফরজ হচ্ছে সেই আমাদেরকে বাবা মায়ের সদাচরণ করা, তাদের খবর নেওয়া, খোঁজ নেওয়া, তাদের দুঃখে সুখে আমাদেরকে ভাগাভাগি করাটা আমাদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত ভাইরা, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের 6589 নম্বর হাদিসে এসেছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من عال راجيتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو وضم أصابعه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত, বালক প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন সে এবং আমি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 2টা আঙ্গুল দেখিয়েছেন। ওই 2 কন্যা সন্তানের বাবা এবং আমি একই সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। যারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই জান্নাতে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে কন্যা সন্তানদেরকে ইসলামে অধিকার দিয়েছেন নাকি অগ্রাধিকার দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন। এবং এরপরে নারী শিক্ষাকে, মহিলাদেরকে শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছেন, কোরআন অধিকার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। طلب العلم প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, নলেজ একুয়ার করা, অ্যাকসেপ্ট করা ফরজ। বলেছেন কে? আমাদের রাসূল বলেছেন প্রত্যেক নরনারীর উপর। পুরুষ সন্তানকে যেভাবে শিক্ষা দেবেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে হবে,
ঠিক তদ্রূপ নারী সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ করেছেন আমাদের উপর কে? ইসলাম। সম্মানিত ভাইরা, আবার এতটুকু পর্যন্ত আমরা পেয়েছি নারীদেরকে অগ্রাধিকার। আবার নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান অধিকারের কথাও পবিত্র কোরআনের মধ্যে আপনারা পাবেন। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ অথবা নারীর মধ্যে যে মুমিন অবস্থায় সৎ কর্ম করবে, মান আমিলা সালিহান, নেক আমল করেছে, ওয়া হুয়া মুমিন মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী, পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষ হোক অথবা নারী হোক, তারা যদি ভালো কাজ করে ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নেক হায়াত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি পুরুষদেরকে দান করবে, নারীদেরকে দিবে না, নারীদেরকে দিবে, পুরুষদেরকে দিবে না বলেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, পবিত্র কোরআনের আলী ইমরানের 195 নম্বর আয়াতে বলেছেন, আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদের কোনো আমলকারীর আমল নষ্ট করি না, সে পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ অথবা মহিলা, যে কেউ নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, সওয়াবের কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবের কাজকে, ভালো কাজকে কখনো নষ্ট করবেন না। আমাদের আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। পুরুষদেরকে যেই রকম দেবেন, মহিলাদেরকেও সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এবং একজন ইসলামে এই নারীদেরকে, মহিলাদেরকে স্ত্রী হিসেবে অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবন যাপন করো। এক শব্দে, এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন, উত্তমভাবে। দাসীদের মতো বিহেভ, আচার আচরণ স্ত্রীদের সাথে করা যাবে না, উত্তমভাবে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সময়ের স্বল্পতার দরুন আর ব্যাখ্যা করছি না। এবং ইসলামে একজন মহিলাকে মা হিসেবে অধিকার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, ফরজ করেছেন। একই সাথে সেম ক্যাটাগরির ফরজ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করা, সৎ ব্যবহার করা, গুড বিহেভ করা আমাদের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইসলামে মা হিসেবে একজন নারীকে কিভাবে অধিকার দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার, হকদার? উত্তম ব্যবহারের জন্য আমার কাছে সবচেয়ে বেশি কে হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করছেন, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করেছেন সাহাবী, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আবু, তোমার পিতা। তাহলে 100% এর মধ্যে 75%
আমার আপনার কাছ থেকে সদ্ব্যবহার সব কিছু পাওয়ার অধিকার রাখেন কে? আমাদের মা। এবং 25% রাখে কে? আব্বাজান। মা হিসেবে সন্তানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে অধিকার দিয়েছেন? আমাদের আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, আমি একজন সচিব হয়ে, আমি একজন পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রের প্রবাসী হয়ে আমি সেই মায়ের সাথে সদ্ব্যবহার করতে পেরেছি কিনা আমাদের জাতির কাছে, আমাদের বিবেকের কাছে আমাদেরকে প্রশ্ন করি। সম্মানিত ভাইয়েরা, এগুলো আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে রিচার্জ করে আমাদেরকে আমলে পরিণত করতে হবে, আমাদেরকে ইসলামকে বুঝতে হবে, ইসলামের পরিবার আমাদেরকে গ্রহণ করতে হবে। আর না হলে শান্তি পৃথিবীর কোথাও গিয়ে আমরা শান্তি পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৈতৃক সম্পদে নারীদেরকে অধিকার দিয়েছেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। সম্পদের মধ্যে, পৈতৃক সম্পদের মধ্যে নারীদেরকে অধিকার দিয়েছেন। সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করতে পারছি না। ইসলাম যেভাবে সুষম বন্টন করেছেন, পৃথিবীর বুকে আর কোনো ইজম নীতিমালা এত চমৎকারভাবে নারীদেরকে সম্পদের বন্টন দিতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, এই মহিলাদের এই অধিকার, নারীদের অধিকার, মর্যাদা, সম্মান পৃথিবীর বুকে পুরো জীবনের মধ্যে কিছুই করতে হয় না। ইসলাম বলেছেন একজন নারী ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বিয়ের আগ পর্যন্ত থাকবে বাবার তত্ত্বাবধানে। বরণ পোষণ খাবার সব কিছুর রেসপন্সিবিলিটি কার হাতে? বাবার হাতে। আরেকজন উপযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করার দায়িত্ব বাবা পাত্রস্থ করার পরে এরপরে দুনিয়াতে জীবিত যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব থাকবে কার উপরে? স্বামীর উপরে, হাজব্যান্ডের উপরে। কিছুই করতে হবে না নারীদের, মহিলাদের। যদি স্বামী মারা যায়, স্বামী না থাকে, আবার চলে আসবে বাবার কাছে। যদি বাবাও মারা যায় তাহলে কি করবে? যদি ওই স্ত্রীর যদি উপযুক্ত সন্তান তাকে, সন্তানের উপর থাকবে। উপযুক্ত সন্তান নেই তাহলে কি হবে? তাহলে আবার চাচাদের কাছে, মামাদের কাছে চলে আসবে। তাকে বরণ পোষণের, খাবার দাবারের, জীবনের সব কিছুর জীবিকা নির্বাহ করার, সব কিছুর বরণ পোষণের রেসপন্সিবিলিটি। দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত নিজের উপরে একটা মুহূর্তের জন্য দায়িত্ব দিয়ে রাখেন নাই ইসলাম, কোরআন এবং হাদিস। সেই আমাদের কলিজার টুকরা, আমাদের মা, আমাদের সন্তান কেন এত মর্যাদা দিয়েছেন? পৃথিবীতে যত পুরুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কোনো পুরুষ হয়ে আমার আপনার অবস্থান পর্যন্ত আসতে পারে নাই কোনো না কোনো মহিলার, নারীর, মহিষী নারীর অবদান ছাড়া, ত্যাগ ছাড়া, তিতিক্ষা ছাড়া। আপনারা দেখেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুর নবী হয়েছেন। আসছেন কিভাবে? দুনিয়াতে মা আমেনার মাধ্যমেই দুনিয়ার বুকে এসেছেন। মা হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খেয়ে আল্লাহর রসুল হয়েছেন। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, পুরো পৃথিবীর কাছে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। সবার পেছনে একজন মহিষী নারীর নিরেট ত্যাগ এবং অবদান রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের অবস্থান থেকে দেখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছে। আমাদের মায়ের যদি ত্যাগ না থাকলে আমরা কখনো হতে পারতাম না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের জাতিকে এত মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, গত 2 সপ্তাহ 3 সপ্তাহে পর্যন্ত বাংলাদেশের আমরা যখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, টিভির হেডলাইন, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকি, কোনো না কোনো জেলায় পত্রপত্রিকা দেখলে আমরা বিরক্ত হয়ে গিয়েছি দেখতে। কেন আজকে আমাদের বিবেক কোথায় গিয়েছে? মানবতা কোথায় গিয়েছে? আমাদের হিউম্যানিটি কোথায় গেছে? আমরা যখন সমাজে, সোসাইটির দিকে যখন দেখি, সম্প্রতি আমাদের বাংলাদেশে বর্তমানে
দর্শনের মতো, নারী নির্যাতনের মতো, যৌন সহিংসতার মতো মর্মান্তিক ঘটনাগুলো আমাদের সমাজে, সোসাইটিতে ঘটছে। মসজিদের মিম্বর থেকে সেই শব্দগুলো চয়ন করে আমাদেরকে কথা বলতে হচ্ছে, কারণ আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সেই সচেতন না হই, তাহলে কাল রামিসার মতো ঘটনা আমার এলাকায়ও ঘটতে পারে, আমার সমাজেও ঘটতে পারে। এই যে গতকালকে কয়েকদিন আগে দেখলাম হালি শহরের মধ্যেও নাকি এরকম একটা ঘটনা ঘটছে। কেন আজকে মানবতা, আমাদের বিবেক, বুদ্ধি, আকল কোথায় গেছে আমরা একটু দেখি। সম্মানিত ভাইয়েরা, গবেষণা করে ইসলামিক গবেষকরা, রিসার্চাররা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছে। কেন মানবতা আজকে কোথায় গেছে, কেন বিবেক এমন হয়ে গেছে? কোনো আইন কানুন, নিজের বিবেক আমাদের কাছে, আমাদের সন্তানরা আমাদের কাছে কেন নিরাপদ নয়? কেন? অনেক রিজন রয়েছে, তার মধ্যে সময় খুবই সংক্ষেপ। এক নম্বরের কারণ হিসেবে আমরা যেগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে, এখন এই যে আমাদের কাছে একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেট এবং স্মার্টফোনের খারাপ জগৎ, অন্ধকার জগতের এমনভাবে সাইন আপ হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। 10 টাকার 20 টাকার এমবি কিনবে। এই যে যারা টিনেজার আছে, 18-20 বছর থেকে 30 বছরের বয়সী যারা বেকার যুবক, ফুটপাতে ঘোরাফেরা করে, আপনারা দেখবেন পরিসংখ্যানের মধ্যে এই কাজগুলো যারা করছে সমাজের মধ্যে বেকার, 18-20 বছর থেকে 30-35 বছরের বেকার, অথবা দোকানদারে চাকরি করে, অথবা কিছুই করে না, বেকার, এইরকম যারা পড়াশোনা করে নাই, এইরকম যুবকগুলো এইরকম অপকর্মের সাথে আজকে আক্রান্ত হচ্ছে। কারণ ইন্টারনেটের একটা অন্ধকার জগতের সাথে তাদের সম্পর্ক হয়ে গেছে এবং আসক্ত হয়ে গিয়েছে। 10 টাকার 20 টাকার 30 টাকার 50 টাকা খরচ করলে, এমবি কিনলেই আপনি অন্ধকার জগতের সাথে পরিচয় হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে এগুলো বাস্তবতা আমাদেরকে বলতে হচ্ছে। এই অন্ধকার জগতের সাথে যখন সম্পৃক্ত, আসক্ত হয়ে গেছে, এডিক্টেড হয়ে গিয়েছে, এইগুলো অন্ধকার জগতের সাথে পরিচয় হওয়ার পরে নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্ব জাগ্রত হয়। তখন আমাদের শিশু সন্তান বলেন, 5 বছরের, 6 বছরের, 7 বছরের, যারা দুনিয়াতে কিছুই বুঝে না, তাদেরকে বলে বালে কোনো কিছুই চিৎকারও করতে জানে না, এই রকম যারা সন্তান আছে তাদেরকে ঘরে অথবা নিরাপদ অথবা একটা নির্জন স্থানের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা দুঃসাহস দেখায়। পশুত্ববোধ জাগ্রত হচ্ছে অন্ধকার জগৎ থেকে। 1 নম্বরে সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই, 2 নম্বরে আরেকটা জগৎ হচ্ছে এই বয়সের 18-20 থেকে 30-35-এর যেই যুবকগুলোর কথা আমরা বলছি, তারা অন্ধকার জগতের সাথে পরিচয় হয়ে পশুত্ববোধ জাগ্রত হয়। এরপরে সমাজের মধ্যে একটা সার্কেল বের হয়েছে। এখন একেবারে ইজি, আপনি 20-30-50 টাকা দেবেন, মাদক আপনার ঘরে ঘরে ঢুকে যাবে। মাদকের সাথে সম্পৃক্ত কি আছে? ইয়াবা, কোকেন, ফেন্সিডিল, চুলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, গাঞ্জা, এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে। সাপোর্ট দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো। ওই যে কক্সবাজারের দিক থেকে মায়ানমার, অন্য দিক থেকে ভারতের, এরা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মাদককে সহজ করে দিয়েছে আমাদের যুব সমাজকে। পশুত্ববোধ, অন্ধকার জগতের সাথে পরিচয় হয়ে পশুত্ববোধ জাগ্রত হয়। আবার রাষ্ট্রের, সমাজের, দেশের আইনকে তারা ভয় পাচ্ছে না। কেন? ওই মাদকের সাথে এডিক্টেড হওয়ার কারণে তাদের মধ্যে যে আকল, বিবেক, বুদ্ধি আছে, সেই বিবেক বুদ্ধি তাদের নষ্ট হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2টা যখন একত্রিত হয়েছে, তখন তাদের সামনে আমাদের মা বোনরা আর কোনো নিরাপদ আছে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা সমাজে, সোসাইটিতে কেউ নিরাপদ নয়। এখন গত 2 সপ্তাহ সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার রিপোর্ট দেখলে কেউ নিরাপদ নয়। এই 2টা জগতের সাথে যাদের সম্পৃক্ত, এডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, কে হচ্ছে আমরা জানি না। কারো মনের খবর আমরা কি জানি? আমার 5-7 বছরের, 10 বছরের সন্তান স্কুলে যাবে, স্কুলে তো না যেয়ে পারবে না, স্কুলে যাবে,
কিন্তু সামনে এই যে সোসাইটির সামনে যে দর্শক দাঁড়িয়ে আছে সেটা আমরা জানি না। অন্ধকার জগতের সাথে এডিক্টেড, মাদকের সাথে এডিক্টেড যে দাঁড়িয়ে আছে আমরা জানি না, আমরা জানি না, নিরাপদ নয়। এই যে আশেপাশে যারা ঘোরাঘুরি করে কার কলবের মধ্যে কে আছে আমরা জানি না। পার্শ্ববর্তী বাসার মধ্যে বেড়াতে আসছে রিলেটিভ, আমরা চিনি না, পরিচয় নেই, তারা এই রকম অন্ধকার জগতের সাথে বা মাদকের সাথে তাদের আসক্ত রয়েছে। এই রকম ঘটনা ঘটেছে রামিসের ব্যাপারে, যে ঘটনাটা ঘটছে পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এবং আমার সন্তান স্কুলে যাচ্ছে, আমি কার সাথে স্কুলে পাঠাচ্ছি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার গাড়ি আছে, আমার গাড়ির ড্রাইভার কি সেই মাদকের সাথে এডিক্টেড কিনা সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সব সময় আমরা আমাদের কাজে ব্যস্ত, ড্রাইভারের সাথে যে আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাচ্ছি সেখানেও কতটুকু নিরাপদ সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একজন আদর্শ পিতামাতা হিসেবে, বাবা মা হিসেবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। না হলে এখন এমন একটা অবস্থা এই সমাজের মধ্যে আজকে সৃষ্টি হয়েছে, কোথায় এই খারাপ জগতের সাথে এডিক্টেড কোথায় আছে সেটা আমরা জানি না। আমাদেরকে সেজন্য সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা এই রকম কাজ করবে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলেছে। প্রকাশ্যে শাস্তি দেন। একটা দর্শকের যখন স্বীকারও করেছে, একটা দর্শককে প্রকাশ্যে শাস্তি দিয়ে পুরা পৃথিবীর কাছে, পুরা জাতির কাছে আদর্শ হিসেবে দেখার, এই রকম জঘন্য অপরাধ করবে তার শাস্তি হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আমরা মানব জাতি এখন আমাদের অনেকেই বলে না আমরা এখন আধুনিক যুগে আছি, মধ্যযুগে নাই, মধ্যযুগের কাজ করা যাবে না, আধুনিক যুগে আছি। আরে ভাই, মানব জাতিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের খালেক হচ্ছে আল্লাহ, আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ পাক বলছেন প্রকাশ্যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, রজম নিক্ষেপ করে হত্যা করার জন্য। আর আমরা আধুনিক যুগে এসে আইনের ফাঁক ফুকরা দিয়ে 2 বছর 3 বছর একটু মিডিয়ার মধ্যে ভাইরাল হবে, এরপরে এই যে দর্শক 2 বছর পরে যাবজ্জীবন জেল কারাগার বলে, আবার 2 বছর পরে সে আবার এই কারাগার থেকে আবার বের হয়ে চলে আসতে পারে। এই রকম আইনের ফাঁক ফুকরা দিয়ে বের হওয়ার কারণেই আমাদের সমাজের মধ্যে দর্শন বন্ধ হচ্ছে না, অন্যতম কারণ। ইসলাম যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্ষক যারা আছে, জেনা যারা করবে তাদেরকে রজম নিক্ষেপ করে, যদি বিবাহিত হয় রজম নিক্ষেপ করে পাথর মেরে মেরে জীবন্ত হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কিসাসের মধ্যে হায়াত, আমাদের জন্য জীবনের নিরাপত্তা রেখেছেন। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তাহলে আর কেউ এই মার্ডারের মতো, দর্শনের মতো, নির্যাতনের মতো, জুলুমের মতো এই রকম পাপাচারের সাথে আর লিপ্ত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। এবং আমরা এই যে এই ব্যভিচার, এগুলো থেকে প্রতিরোধের জন্য আমাদেরকে কিছু করণীয়, বাস্তব অপরাধীকে দ্রুত বিচার এবং শাস্তি আমাদের সমাজের মধ্যে নিশ্চিত করতে হবে, 1 নম্বরে। 2 নম্বর, আমাদেরকে ঈমান এবং তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। 3 নম্বর, পর্দা এবং শালীনতার গুরুত্ব আমাদের রয়েছে। পর্দা এবং শালীন হিসেবে আমাদের মা বোন সবার রয়েছে, মা বোন রয়েছে। ওয়েস্টার্ন কালচারকে ফলো করা মানে শর্ট কাপড় পরা নয়। আমাদের মা বোনদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা, ইজ্জত রক্ষার জন্য তাদেরকে হিজাব পরা আমাদের জন্য, আমাদের বাবা মা হিসেবে, সন্তান হিসেবে সন্তানদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য নৈতিক দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, নারী পুরুষ উভয়ের চরিত্র গঠনের জন্য দ্বীনি শিক্ষা আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে। 5 নম্বরে, পারিবারিক আমাদেরকে ইসলামী শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। এবং এই যে দর্শনের কারণ সমূহ মূলোৎপাটন করে
সমাজ থেকে অশ্লীলতা, অন্ধকার জগৎ, মাদক, নেশা, অবাধ মেলামেশা এবং বেহায়াপনা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে রাষ্ট্রের মধ্যে নিষেধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, 7 নম্বরে আমাদেরকে সবাইকে নিজের চোখ এবং লজ্জাস্থানের আমাদেরকে হেফাজত করতে হবে। 8 নম্বরে সমাজে বিবাহ শাদীকে আমাদেরকে সহজ করে দিতে হবে। 9 নম্বরে আত্মসংযম এবং ইবাদতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। 10 নম্বরে সবচেয়ে বড় দায়িত্ব হলো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব দ্রুত এইরকম কোনো একটা যদি ট্র্যাজেডি ঘটনা যদি সমাজের মধ্যে ঘটে, দ্রুত বিচারের ব্যবস্থা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে করতে হবে। অপরাধীদেরকে রাজনৈতিক অথবা সামাজিক পরিচয় না দেখে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতেই হবে। তখনই আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের এলাকা নিরাপদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।